লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আচ্ছা শোন, বাবা সৃজন দত্ত আবার স্বপ্ন টপ্ন দেখছে নাকি? না না, স্বপ্ন টপ্ন নয়। আমি ভাবছিলাম পর্ণা, এত বড় রিসেপশনের খরচা তুমি দিলে। ওহ যোগ্য দাদা গো, আমি কোথায় যাব এই ছেলেটাকে নিয়ে? আচ্ছা সৃজন তুমি পারো না? আমি কোথায় ভাবলাম যে ছেলেটা হয়তো একটু স্বপ্ন টপ্ন দেখতে শিখছে, তা নয়, সব সময় শুধু টাকার খরচ। পর্ণা, আমি ওইসব হিসেব টিসেব ভাবছি না। আমি ভাবছিলাম যে এতগুলো টাকা তুমি ছোটকার জন্য অনায়াসে দিয়ে দিলে। আমি হলে না পারতাম না, জানো তো। সত্যি এই প্রথমবার ছোটকাকে এত ভালো মেজাজে দেখলাম। কি সুন্দর হই হুল্লোড়ে মেতে উঠেছিল ছোটকা। সেসব ভেবেই খুব ভালো লাগছে, জানো তো। সত্যি পর্ণা, তুমি খুব সূক্ষ্মভাবে সবাইকে বোঝার চেষ্টা করো। সৃজন, এই যে তোমার ছোটকাকে দেখে ভালো লাগছে, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। দেখো সৃজন, টাকা পয়সার কি আছে বলো তো? আজ আছে কাল থাকবে না, কিন্তু এই আনন্দগুলো সারা জীবন থেকে যাবে। আর এমনটাও কিন্তু নয় জানো যে আনন্দ করার জন্য, মজা করার জন্য অনেক টাকার প্রয়োজন। যার যতটুকু আছে ততটুকু দিয়েই আনন্দ করা যায়। তবে এই ছোট ছোট আনন্দগুলো না সারা জীবন থেকে যায়। হ্যাঁ অবশ্য এই সৃজন দত্তের মাথায় এই সমস্ত কথা ঢুকবে না, সেই সমস্ত সূক্ষ্ম কথায় মাথা ঘামাবেও না, আমি জানি। তবে যেদিনকে ঘামাবে তুমি এসব নিয়ে মাথা, সেদিন তুমি আসল আনন্দটা বুঝতে পারবে। বুঝেছ? এই সৃজন, বলছি একটু এসে শাড়িটা ধরবে নাকি? তাহলে ভাঁজ করতে সুবিধা হতো, নাকি সেটা আবার বাবুর সম্মানে লাগবে? এই এই তোমার এই খোটা মারাটা না আমার ভালো লাগে না, জানো তো। এত করি, এত পাশে থাকার চেষ্টা করি, তাও পর্ণা ম্যাডামের সেসব চোখে পড়ে না। কোথায় দাও, কোন দিকটা ধরবো বলো? এই যে ওই দিকটা ধরো। হ্যাঁ ধরো ধরো ধরো, টান টান করে ধরো। আরে ঠিক করে ধরো, ওই যে নিচে, হ্যাঁ নিচেটা। ওরে বাবা রে, বুঝেছি 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 বাবা। কি হলো? সৃজন দত্তকে প্রথম দিনই পর্ণা দত্ত হাতে একেবারে শাড়ি ধরিয়ে দিয়েছে। সে পারে, তবে কই বাত নেই, পারবে। আমরা আবার চেষ্টা করব। চলো চলো চলো, ধরো। দাও দাও, এক মিনিট। হ্যাঁ সাবধানে। কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে এই যে যে এগুলো এগুলো, হ্যাঁ ধরো।
বলছি কি, ঘরের মধ্যে এরকম শাড়ি টাড়ি পরে থেকো না। তাহলে না, আমাদের পর্ণা এই বাড়িতে একটা বিপ্লব করে ফেলেছে। আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখি। বাহ, বেশ ভালো। সারা ঘর তো বেশ গন্ধে ভেসে গেছে। মালাটার গন্ধ। শুধু মালাটার গন্ধ নয় বোধ হয়, জানো তো, আসলে এ ঘরে আজ পর্যন্ত কোনোদিনও কোনো মালা টালা ঢোকেনি। আর সত্যি কথা বলতে কেউ কখনো এভাবে বিছানা ঠিক করেনি, ঘর গুছিয়ে দেয়নি। এটা বোধ হয় তারই গন্ধ। জানো, আজ মনে হচ্ছে একটা নতুন অনিমেষ দত্ত জন্ম নিল। যেভাবেই হোক কোচিংটা আবার আমাকে শুরু করতেই হবে। আর তুমি দেখো, আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করবো নীলা। কি যে বলো না তুমি। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, ওই মেজ বৌদি ওই বাড়ির সমস্ত লোকজনের সামনে তোমাকে যে এতটা ছোট করলো সেটা আমাকে জানাওনি কেন? কি করতে জানলে? চেঁচাতে মেজদির ওপর? সবকিছুর পরিবর্তন এত তাড়াতাড়ি আনা সম্ভব নয় অনিমেষ। মেজদির ওপর তুমি চিৎকার করলে সবাই বলতো আমি তোমাকে নিজের মতো করে চালাচ্ছি, ঝামেলা বাড়তো বই কমতো না। পর্ণা সত্যি খুব বুদ্ধিমতী মেয়ে। এত সুন্দর করে সবাইকে এমন শিক্ষা দিল যে কেউ আর রাগ করে থাকতেই পারলো না। আমি সারা জীবন পর্ণার পাশে থাকার চেষ্টা করব। যাক, পর্ণার দল ভারী হচ্ছে, কিন্তু মেজ বৌদি মৌমিতা এসব দেখি কি আবার করে বসবে কে জানে। বর্ষা ছোটুম্বু এখানে আছে? হ্যাঁ, বাহ, এই তো। কি করছিস তোরা? এই তো ঠাম্মি এসে গেছে। ঠাম্মি ঠাম্মি এসো তাড়াতাড়ি, দেখো আমরা কত হইচই করছি। তাই তো দেখছি। ঠাম্মি, আজকে কিন্তু একটা বিরাট ফাংশন হবে। খুব ভালো হবে। তবে ঠাম্মি, আজকে কিন্তু বুবাই বাবু আমাদের স্পেশাল পারফর্মার। ও কিন্তু স্টেজে দাঁড়িয়ে আজকে একটা কবিতা বলবে। কি কবিতা বলবো গো নতুন কাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের কুমুর পাড়ার গরুর গাড়ি। বাহ, এবার বুবাই বাবুর স্বপ্ন পূরণ হলো। পর্ণা, ও রুচি এসছে বোধহয়। হ্যাঁ, পর্ণা, আমি তো দেখলাম যে বাইরে উঠোনে সবাই নিজেরাই স্টেজ বানাচ্ছে। কি আর করা যাবে বল, ডেকোরেটরের সমস্ত লোক ব্যস্ত, তাই অগত্যা নিজেদেরকেই সবটা করতে হচ্ছে। হয়েছে হয়েছে, প্রচুর কাজ হয়েছে। এবার সবাই চা খেয়ে নাও দেখি। কি বুবাই বাবু কি করছো? ও চনু, সৃজন, আয় রে, চা নিয়ে যা। আপনি জানি আমি নিচ্ছি পরে। আপনি এর আগে কখনো স্টেজ তৈরি করেছেন? করেছি তো, পর্ণার পাল্লায় পড়ে কি না কি করতে হয়েছে। তা হেল্প করবো নাকি? না না, সে আমরা ম্যানেজ করে নিতে পারবো। এটা মেয়েদের কাজ নাকি? ছেলেদেরও কাজ কিন্তু নয় বাবু। ওই হাতুড়িটা যদি তোর বুড়ো আঙুলে একবার পড়তো তাহলে কি অবস্থা হতো তুই ভেবে দেখেছিস? বলি, তোর সর্দারি করে স্টেজ তৈরি করতে যাওয়ার দরকার কি ছিল? তোর বউয়ের মাথায় তো ভূত রয়েছে, তা সেই ভূতের বোঝা কি তুই নিবি? বলিহারি যাই পড় না তোমাকেও, স্টেজ যখন বাঁধার লোক পাওয়া গেল না তখন স্টেজ হতো না।
জোর করে আমার বাবুটাকে দিয়ে। মা, আমি কিন্তু আপনার ছেলেকে কিছুই বলিনি। সৃজন তো নিজেই বলল যে লোক যখন পাওয়া যাচ্ছে না তখন আমি আর চয়ন মিলে আমরা সবটা করে ফেলবো। কি চয়ন বলেনি তোমার মেজদার কথা? হ্যাঁ একদম বলেছে তো, আমাকেও নিজের দলে টেনেছে। পর্ণার জন্য এটুকু কাজ তো সৃজন করতেই পারে, তাই না সৃজন? ব্যাস, এবার মা আমার জন্য কি করে সেটাই দেখার। বাবু না মা, চনুই সবটা করছে, আমি তো জাস্ট ওকে পেরেকে গিয়ে দিচ্ছিলাম। আরে তো তোমরা দাঁড়িয়ে আছো কেন? রিহার্সালটা শুরু করো। ও নতুন কাকি কবিতাটা কিভাবে বলবে একটু দেখিয়ে দাও আমায়। সেই ভালো, দাদু ভাইকে নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। বুবাই বাবু এদিকে এসো, দেখি কবিতাটা কেমন বলতে পারছো, তো শুনতে হবে তো। দেখি শুরু করো। বল। কুমোরপাড়ার গরুর গাড়ি। আচ্ছা এরকম করে ফুললে হবে না, আগে কিন্তু স্টেজে উঠে হাত জড়ো করে সবাইকে প্রণাম করবে, হ্যাঁ, তারপরে বলবে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছি, কেমন? চলো শুরু করো দেখি। হাতে নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা বলছি। কুমোরপাড়ার গরুর গাড়ি। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে। যা ভেবেছি তাই হচ্ছে। এ বাড়িতে পর্ণার দল ভারী হচ্ছে মৌমিতা। আরে বাবা, এই নীলাঞ্জনা তো পর্ণা করে অজ্ঞান হয়ে যাবেই। এমনি উড়ে এসে জুড়ে বসেছে এই বাড়িতে, তার উপর কাল থেকে কিরকম মাথায় চড়ানো শুরু হয়েছে, তুমি দেখছো না? তাই তো দেখছি মেজো কাকি। আরে বাবা, আজকে তো আবার ওই পর্ণা কে নাচাবে। আরে আমি সব ব্যবস্থা করে রেখেছি মেজো কাকি, তুমি শুধু দেখে যাও। আজই এই মহিলার জীবনের প্রথম আর শেষ নাচ হবে। আমার এই নতুন ছোট কাকি আর কোনোদিনই দত্ত বাড়িতে মাথা উঁচু করে ঢুকতে পারবে না, পাড়ায় পর্যন্ত বেরোতে লজ্জা পাবে। আসুন, এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে যান, ঢুকেন, এই যে এদিকে। আরে আমিও আছি তো, লাইট সেট করতে আমিও সাহায্য করব। আরে বিকলু, এসো। প্রথমে কিন্তু বৌদি ভাইয়েরই পারফরম্যান্স। হ্যাঁ এই চন্দা, বলছি কি বর্ষা নাচছে তো? নাচছে, সব হবে, রিল্যাক্স। সৃজন, তুই পর্ণাতে রেডি কর, আমি এদিকে শুরু করবো তো। হ্যাঁ তুমি শুরু করো, আমি ওদের ডাকছি। হ্যাঁ। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে স্বাগত জানাই দত্তবাড়ির এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে। আমাদের নৃত্যগীতি আর আবৃত্তির অনুষ্ঠান এখনই শুরু হবে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের গান আর কবিতা আমাদের মনের খোরাক, সুখ দুঃখের সাথী রবীন্দ্রনাথের গান। আর আজকের সন্ধ্যা শুরু করছে পর্ণা, রুচিরা আর তিন্নি। জয়না, বর্ষা নেই তো ওখানে? আরে না, মানে ওই আসছে নেই তো, তাই জন্য আওয়াজ ফাওয়াজ দিতে হবে এই আর কি। দেখো না। যাও, বেস্ট অফ লাক, সবাই ভালো হবে সবাই।
এই দেখো বনু কি সুন্দর নাচছে দেখো। আমাদের পরের অনুষ্ঠান আবৃত্তি, আর আবৃত্তি পরিবেশন করবে আমাদের বুবাই বাবু। আজ বোঝা যাবে ব্যাটার এলাম আছে কিনা, মানে বড় হয়ে দাদুর মতো কবিতা লিখতে পারবে কিনা। বড়দা, ওরকম কবিতা না লেখাই ভালো। কি বড় বৌদি, কবিতার কি বুঝিস তুই? ওই তো ম্যাজিক দেখাস, কোন রসবোধ আছে তোর? তুমি হাসতে কেনা? হ্যাঁ, দাদির কি হলো? দাসটা আমার যত সব। এই চয়ন চয়ন, আলুটা বুবাইয়ের উপর ফেলো ভালো করে। ভালো করে বুবাই। নমস্কার, আমি আপনাদের সামনে আবৃত্তি করতে যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথের লেখা হাট, কুমোরপাড়ার গরুর গান। বোঝাই কারা কলসিয়ারি, গাড়ি চালায় বংশী বসে, সঙ্গে যে যায় ভাগ্নে মতন। হাট বলেছে শুক্রবার বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র চুটি এনে গ্রামের মানুষ বেচে কিনে। উচ্ছে বেগুন পটল মূল, পেটের বোনা ধামা, সর্ষে ছোলা ময়দা, শীতের র্যাপার নকশা, ঝাঁঝরি করা বিড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা ইখো গুড়ে মাছি যত বেড়ায়, ঘরে রাটি নৌকা পেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধ কানায় পথের ধারে গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। আমাদের ছেলে কি সুন্দর কবিতা বললো দেখো। বুবাই দারুণ দারুণ, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে। কি মিষ্টি বাবা, খুব ভালো হয়েছে বুবাই, দারুণ হয়েছে, দারুণ। এই পিকলু, বর্ষা এবার কিন্তু তোরা স্টেজে উঠবি, তোরা একদম রেডি তো? ভালো করে ফাটিয়ে করতে হবে কিন্তু গানটা। দূর, তোর ননদ প্র্যাকটিস করে না, গান গাইতে পারবে না, ভুলে যাবে। বৌদি ভাই, তোমার ভাইকে বলে দাও আমার সাথে চ্যালেঞ্জ না নিতে। হ্যাঁ একদম। কি গান করবে তুমি? করো। তুমি চুপ করো তো, কথা জড়িয়ে যায়। চুপ চুপ করে, আমি তোদের নামটা কিন্তু অ্যানাউন্স করছি। হ্যাঁ যাও 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 যাও। বুবাইয়ের অসাধারণ কবিতার পর এবার গান শোনাতে আসছে বর্ষা, আর তার সঙ্গে পিকলু। মান সম্মানের ব্যাপার, ভালো করে গাইবি। ও মা, মিত্তি বৌদি, এই ছেলেটার দলে গান গাইতে গিয়েই তো বর্ষা বিপদে পড়েছিল না? আরে হ্যাঁ, ওটা তো পর্ণার ভাই। আমার ছোট ছেলে বলছিল ওরা নাকি ওদের কলেজে দারুণ গিয়েছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে
যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি